দেখো ৫১টা সতীপীঠের মধ্যে শুধুমাত্র বীরভূম জেলাতেই রয়েছে পাঁচটা সতীপীঠ এবং সেই ৫টা সতীপীঠের মধ্যে অন্যতম নন্দিকেশ্বরী মন্দির যেটা রয়েছে বীরভূমের সাঁইথিয়াতে। এবং সাঁইথিয়ার এই মন্দিরে একেবারে পুরাণ মতে এখানে যখন সতীর বিভিন্ন দেহাংশ যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল, তার মধ্যে সতীর গলার হার অর্থাৎ কণ্ঠহার আমরা বলতে পারি সেটা পড়েছিল এই জায়গাতে। এবং তারপর থেকে এই জায়গায় দেবী পূজিতা হয়ে আসছেন নন্দিকিশোরী রূপে। এবং এখানে দেবাদিদেব মহাদেব তিনি নন্দিকিশোর রূপে পূজিত হন। আগামীকাল আমরা জানি একেবারে সকাল থেকে নানান উপাচার রয়েছে। কালী পুজো একেবারে ভোরের বেলা ভোর ৬টার সময় ৫:৩০ ৬টার সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হবে দেবীর পূজা অর্চনা এবং তারপর রাতভর চলবে সেই প্রক্রিয়া। এই মুহূর্তে যারা এবিপি আনন্দের পর্দায় চোখ রেখেছেন তাদের জন্য দেবীর প্রতিমা, দেবীর যে মূর্তি, এখানে সেইভাবে কোনো মূর্তি নেই। এখানে দেবীর এই যে অবয়বটা দেখছো এটারই পূজা অর্চনা হয়ে থাকে। আমার সঙ্গে রয়েছেন এই মন্দিরের একজন সেবায়েত, তার সাথে কথা বলে নেব। প্রথম কথা আপনার থেকে জানতে চাইবো যে আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন কীভাবে দেবীর পূজা অর্চনা আপনারা করবেন এখানে এবং কী উপাচার থাকে সেখানে? আচ্ছা, আগামীকাল আমরা যেটা করব সেটা হলো মায়ের একটা কালী রূপে মাকে আরাধনা করব। সারাদিন যেমন হয় নিত্য সেবা, মা নন্দিকেশ্বরী, ভৈরব নন্দিকেশ্বর একই আসনে পূজিত নন্দিকেশ্বর, তার বাম উরুতে বসে আছে মা দুর্গা। ৫১ পীঠে পীঠস্থান। এখানে এই কণ্ঠের অস্থি কলার বন, এই হাড্ডিটা ইংরেজিতে যেটাকে বলা হয় কলার বন, এটা হাড় বা হাড্ডি, এটা এখানে পতিত হয়েছিল। আমাদের হিন্দু ধর্মের মতে কোনো একটা অস্তিত্ব, আমরা পূজারি তো, তাই আমাদের পুজো করতে হয় ওই কোনো একটা কি অস্তিত্ব রেখে। মা আমাদের সিঁদুরের নির্মিত, মা দেবী স্বপ্নাদৃষ্টা, বটবৃক্ষের মূলে মা বাস করছে। এইভাবে আমরা মাকে পুজো করি। কাল মাকে আমরা যেটা করব সেটা হলো মা কালী রূপে পুজো মাকে, মা সতী, মা দুর্গা। কিন্তু কাল আমরা কালী পুজো করব, মঙ্গল আরতি দিয়ে আরম্ভ হবে। তারপরে মায়ের যেমনভাবে অন্যের ভোগ টোগ ইত্যাদি ইত্যাদি, মায়ের নিত্য সেবা নিত্য পুজো যেমন হবে, আবার সন্ধ্যেবেলা থেকে হোম যজ্ঞ করে মাকে একটা কালী রূপে আরাধনা করা হবে। নিশি পূজা কখন থেকে? পুজোটা ধরুন ৮টা সাড়ে ৮টার পর থেকে আরম্ভ করব, কারণ 2:57 পর থেকে পর্যন্ত থাকছে ভূত চতুর্দশী, তারপরে অমাবস্যা লাগছে। অতএব তাহলে অমাবস্যা লাগলে সেই রাতেই কালী পুজো হবে। তাহলে সেই সুতরাং সেইখানে কালকে সন্ধ্যের আলোতে রাত্রি ৮টার সময় এখানে তো ঘট দেয়া যায় না, কারণ মা নিজে যেখানে রয়েছেন, যেটা ধরুন এখানে মায়ের যেখানে আমরা মহিষাগ্নি, মহি শব্দের অর্থ হচ্ছে মাটি, আর অগ্নি শব্দের অর্থ মা নিজেই যেখানে মাটি, এখানে পীঠস্থান, তীর্থস্থান, মা ৫১ পীঠের মহাপীঠ মা নন্দিকেশ্বরী। সুতরাং আমাদের এইখানেই যজ্ঞ কুণ্ড রেখে বা যে সামনেটা যে দেখাইছি আমি এদিকে, ওইখানটাতে মায়ের পুজো হবে। এবং এখানে আমরা মায়ের কোনো মূর্তি দেখতে পাচ্ছি না, এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? হ্যাঁ, মা রিক্ত মূর্তির উপস্থিতি, কারণ দেবী তো আমাদের স্বপ্নাদৃষ্টা। সত্যযুগ এবং ত্রেতাযুগের মধ্যবর্তী, সত্যের যত ইচ্ছা আয়ু ছিল এবং ত্রেতাযুগে ধরুন ১০,০০০ বছরও আয়ু ছিল বলে, তাহলে এখন যখন দক্ষ রাজা, আমার তো যেটুকু জানা, আমার মনে হয়, আমি খুব পণ্ডিত আমি নই, তথাপিও আমি বলি, আমি যেটা বলছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, কারণ মানুষ সর্বগুণ সম্পন্ন হতে পারে না। আমার কাছে সব কিছু জানা নাই, আপনারা সব থেকে বড়। তথাপি আমার মনে হয় যে দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল শিবহীন যজ্ঞ, তখন ধরুন সেই শিবকে ছেড়ে মা থাকবে না। আমরা এখানে যেটা দেখতে পাই যে এখানে দেবী পূজিতা হন এই নন্দিকেশ্বরী রূপে। এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের যে রূপের এখানে পূজা হয় সেটা নন্দিকিশোর রূপ। এবং এই যে মন্দির, এটা বহু প্রাচীন একটা মন্দির। মন্দিরের এখন ভগ্ন দশা, সংস্কার হচ্ছে, সংস্কারের কাজ শুরু হয়েছে। তথাপি এই যে মন্দির, ভগ্নপ্রায় মন্দির, সেখানেই এটা ৫১ সতীপীঠের মধ্যে কিন্তু একটা অন্যতম সতীপীঠ এবং মহাপীঠ বলা হয়। এবং সেই মহাপীঠে আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে এই যে আমাদের কালী পূজার নানান উপাচার, মায়ের আরাধনা।